আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আগামীকাল থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি শুরু হচ্ছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি 2025-2026 বিপণন মৌসুমের জন্য 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেলবে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব এবং ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব। আজ থেকে 31শে মে পর্যন্ত রাজ্যে ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আগামীকাল থেকে দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আগামীকাল থেকে রাজ্যেও বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচি আগামী 12 জুন পর্যন্ত চলবে। আজ মহাকরণে সাংবাদিকদের তিনি জানান, 1 7 এবং 8 জুন এই 3 দিন বাদে বাকি দিনগুলিতে রাজ্যের 864টি স্থানে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি 2025-2026 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান, কৃষকদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করার জন্য সরকার 2025-2026 বিপণন মৌসুমের জন্য খারিফ ফসলের সহায়ক মূল্য বা এমএসপি বৃদ্ধি করেছে। গত বছরের তুলনায় সর্বোচ্চ এমএসপি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নাইজার বীজ বা কালো তিলের জন্য প্রতি কুইন্টাল 820 টাকা, তারপর রাগির জন্য প্রতি কুইন্টাল 596 টাকা, তুলার জন্য 589 টাকা এবং তিলের জন্য প্রতি কুইন্টাল 579 টাকা। 2025-26 के खरीफ मार्केटिंग सीजन के लिए आज कैबिनेट में एमएसपी अप्रूव हुआ है। टोटल अमाउंट इसका 2,07,000 करोड़ के आसपास का एस्टिमेट किया गया है। और जैसा कि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने प्रतिबद्धता दिखाई है किसानों को उनकी कॉस्ट के ऊपर 50% मिनिमम मार्जिन मिले, कम से कम मार्जिन मिले, उसका ध्यान रखा गया है। तो जितने भी क्रॉप्स हैं, हर एक क्रॉप के लिए कॉस्ट से 50% अधिक, कॉस्ट प्लस 50%, इस चीज का ध्यान रखा गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে দুদিনের সফরে যাচ্ছেন। সফরকালে তিনি 70,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সিকিমে প্রধানমন্ত্রী সিকিম @50 ওয়ার প্রোগ্রেস মিটস পারপাস অ্যান্ড নার্চার্স গ্রোথ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি রাজ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন এবং এই উপলক্ষে জনসভায় ভাষণ দেবেন। শ্রী মোদী রাজ্য প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মিশন বাৎসল্যের আওতায় বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থার কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা। কাঁঠালিয়া আইসিডিএস প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহসভাধিপতি পিন্টু আইচ, কাঁঠালিয়া ব্লকের বিডিও অভিজিৎ দাস, যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ প্রমুখ। দক্ষিণ ত্রিপুরা জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তত্ত্বাবধানে আজ বিলোনিয়া মহকুমার মতাই বাজার এবং আশপাশের স্কুল এলাকায় তামাক বিরোধী অভিযান হয়। স্বাস্থ্য দপ্তর এবং বিলোনিয়া থানার যৌথ উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর সাভারকারের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অবদান উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের কাছে প্রেরণা স্বরূপ। পরীক্ষামূলকভাবে হলুদ বেল পেপার বা হলুদ ক্যাপসিকাম চাষ করে সাফল্য লাভ করেছে কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। ঊনকোটি জেলায় এই প্রথম জারুলতলীস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব জমিতে এই অর্থকরী ফসল চাষ করা হয়েছে। গ্রিন হাউসে এই ফসলের চাষের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিজ্ঞানী রতন দাস জানান, ইতিমধ্যে জেলার 30 জন কৃষক প্রদর্শনীমূলক চাষের ক্ষেত্র পরিদর্শন করেছেন। খড়পুরস্থিত বীরবিক্রম কলেজ অব ফার্মাসিতে আগামী 2রা জুন কমন এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31শে মে। পরীক্ষার্থীদের www.birbikramgroup.com ওয়েবসাইট থেকে বিস্তারিত জানার জন্য কলেজ কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। এসএফআইয়ের 21তম রাজ্য সম্মেলন আগামী 30 এবং 31শে মে কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস প্রমুখ। বিদ্যুৎ চালিত ইঞ্জিন দিয়ে জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন আগরতলার শিলচরের অরুণাচল স্টেশন পর্যন্ত নিয়মিতভাবে চলাচল শুরু করেছে। সপ্তাহে 3 দিন সোম, বুধ, শুক্রবার আগরতলা থেকে এই ট্রেনটি যাতায়াত করছে। আজ সকালে ট্রেনটি যথারীতি অরুণাচল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে, জানিয়েছেন রেলের আগরতলা স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু।
বিশালগড়ের গোকুলনগরস্থিত অভয় মিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলাভিত্তিক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে অভয় মিশনের কচি কাঁচা দিব্যাঙ্গ আবাসিকদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব এবং ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব পরস্পরের বিরুদ্ধে খেলবে। আগামী ৩রা জুন নির্ণায়ক ম্যাচ হবে। আজ এ গ্রুপে গুরুত্বপূর্ণ খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব ১-০ গোলে ইকফাই ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত জেসি মেমোরিয়াল লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে স্ফুলিঙ্গ ক্লাব। নরসিংগড়ের পিটিএ মাঠে ৩ দিনের ম্যাচে ব্লাডমাউথ ক্লাব ৯ উইকেটে ২৪৯ রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান করে। জবাবে স্ফুলিঙ্গ ক্লাব প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৮ রান করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে ৩ দিনের অপর ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ৪ উইকেটে ৯৭ রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩১৯ রান করে। জবাবে সংহতি ক্লাব প্রথম ইনিংসে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। আবহাওয়া। আজ থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যে ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই পরিপ্রেক্ষিতে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রাজস্ব দপ্তর থেকে রাজ্যের সব জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় ভারী থেকে অতি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আগামীকাল সারা দেশের সঙ্গে রাজ্যেও বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি শুরু হচ্ছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি ২০২৫-২০২৬ বিপণন মরশুমের জন্য ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেলবে উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব এবং ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব। আজ থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যে ঝোড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।